নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন হলো 10:30টার মতো বাজে। উত্তরের হিমেল হাওয়া শুরু হয়ে গেছে, মানে শীত আহা ধরে গেছে গা। কার্তিক মাস পড়তে না পড়তেই এই যে দেখেন উত্তরের হাওয়াটা কলা পাতা কিনে সুন্দর নড়াচড়া নিয়েছে। বেশ সুন্দর একটা ওয়েদার, মানে ঠিক এই সময়টাই ভালো লাগে। মানে শীতও না গরমও না, খুব একটা সুন্দর আবহাওয়া হয়। তো এই যে আমাকে হিমেল হাওয়া আইতাছে, চিন্তা নেই। এই যে নৌকা সাজাইছে, চইলা যাইব এখন মাছ মারবার নিগে। তো শীত আইলো, কিন্তু আমাকে চারপাশে কিন্তু জল এখন পর্যন্ত প্রচুর জল আছে। চারিদিকে শুধু চোখ জিমকি যাইব, খালি পানার পানা, পানার অন্ত নেই। অনেক জল আছে এখন পর্যন্ত এই পাশে। বড় দাম, বড় দাম, তাই গ্রামের নাম বড় দাম। এই দাম দেখাই মুরব্বীরা বড় দাম রাখছিল গ্রামে। বড় দামে যাও হন, খালি বড় দাম দিয়ে বেরিয়ে হবে যায়। কি করবা এখন? ইন্ডিয়া রাস্তা বানিয়ে নাকবো বেশি মিলে। এত কষ্ট করে তাও তো যাবার মনে হয়, তাও তো আর নাও ছাড়া থাকবার মনে হয় না। যাও, কি আর করবা। ওই যে পরে যাবার কয়, ওরা পরে যাবার কয় টু এফেন্সি। তেমন কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালো রকমের রোদ উঠা ধরছে। এই যে দেখেন, দেখলেই বুঝা পারবেন অনেক রোদ। এরকম সারাদিনই থাকে, খুব ভালো লাগে। এখন বৃষ্টি অতটা মনে হয় আর রইব না এখন, হয়তো বা যদি নিম্ন সাপটাপ করে তাহলে হয়তো ওই হারে, কিন্তু এখন আর অতটা বৃষ্টি হইব না। এখন এই যে উত্তর দিকের বাতাস বইছে, এখন উত্তরের হাওয়ার কারণে শীতের দেখা পড়বো, বৃষ্টি বাদল একটু কমবো। দেখেন কি বাতাস। তেমন আরও কিছু কাজ আছে, ওগুলো কইলে রান্নাবাড়ি করবো। রাত্রেবেলা আবার জ্যাঠাগো বাড়ি রান্নাবো। আজকে তো সামান্য কিছু রান্নাবাড়ি, আজকাল রান্নাবাড়ি আর ভিডিও টিডিও করুম না। তো আজকে দুপুরবেলা সামান্য কিছু রান্নাবাড়ি হয়েছে, চিচিঙ্গা ভাজি আর নোড়া মাছের তরকারি, পটল আলু দিয়ে, সাথে আছে কচু। তো এই কারণে তরকারির কালারটা একটু মানে অন্যরকম হয়েছে। তার এদিকে এই জন্যই মাছ মেরে পড়লো। তো দেখে আজকে মাছটি প্রতিদিনই যখন দেয় মাছ, তো আজকেও দেখাই। এই হলো আজকের মাছ। তো অনেকগুলাই নোড়া মাছ আছে আর দুইটা ফেকা, সবগুলাই তাজা একেবারে রেডি করে রাখছি, এখন কাটুমু। এদিকে মাছ কাটার প্রস্তুতি চলছে। আগে কাটি, এটা বেশি তরতর বেশি। এই যে গোজার গোজার এটাই সুইলাম, ওটাই নীল নীল এসে। অনেকদিন ধরে মাছ কাটা হয় না, দেখানো হয় না মাছ কাটা। তো ছাড় দে জায়গাতে কোনে করবো আমাদের শক্তি, যে মানুষ ছাড়া কত কত মানুষ আছে না, যে এই কারণে দেখি মানে ইয়ের শীতে লাফালাফিটা বেশি করি, এটা ওইরকম যতটুকু শক্তি তার শীতে বেশি ভাব দেখায়। এটা তো কই আর না, সাইজের চেয়ে বেশি। হ্যাঁ, এরা হচ্ছে হিতে নেই সেনা মুড়া দিচ্ছি, চাপার মধ্যে ধরলে ধরার মতো সাহস পাবি না, ভাব দেখায় না জানি। মশাই ধরছে গো। সাই ছাড়া অন্য কিছু দিয়ে মাছ কাটানো যায় না। সেই দিয়ে তো কারণ নাকি কথাই কয়, সেই দিয়ে ধরুন। মানুষ যারা না পারে, যাগুলোকে না পারা যায়, তাকে বলে কয় যে সেই দিয়ে ধরুন, এই সেই তো নন নাকি। আসলে তা না, ওই যে কাপড় দিয়ে ধরে, ওই যে দেখি বড় বড় মাছ কাটে না বাজারে, কাপড় দিয়ে ধরে। হ্যাঁ, বড় মাছ ধরুন যে তারা ধুইব কেন, এত সেই পাইব কেন? না মশাই পাগল লাগে খেলো।
মশাই তো দেখে নিয়েছি পিঠ, তারপরেও দেখেন ধরে একই হিতানে শোয়াইছে রাত্রে। একটা ভালো ইয়েছে, মোটা আছে হুম। এই তো ফুরি বেনেছে 500 গ্রাম 700 গ্রাম করে বোধ হয় একটা। অল্প কয়দিনের নিয়ে মাছ এখন তার 8-10 দিন তারপরে মাছের শেষ। হুম। মাছের কেরামতি শেষ তোমার। সব কিছু লাগবে তারপরে খালি কাটবা না। কাটুন চাইলে কাটুন, কইলে কাটুন কাটুন। কারা সব দাদা করে গেছিল না। মাছ খেয়ে রুবু তেল হইব, সর্দি মশা হেরবু খেয়াল হইব, রক্ত হইব, একটু খেয়াল হইব। না মশার কয়েল দিব অবস্থা তেল হইতেছে। দিও আর রক্ত হইব, যাই হোক সব খেয়াল হইব মশায়। এত মশা খেপছি। দেখা দেখা এই যে কাটতেছে কাটতেছে কাটতেছে। খাওয়ার নেই, কিছু নেই পেটে। এখন বেশি খাইব না তো, না ঠান্ডা পড়ে গেছে তেল হইতাছে খালি মাছে। তেল হইব খালি এখন। যে চর্বি হইলে মেনসেও কম খেয়ে আরে মাছেও তাই তাই না। এখন খালি বড় হইব আর চর্বি হইব। অল্প খেলতে চর্বি হইলে অল্প খেলতে। তো প্রতিদিন প্রায় একই রকম মাছ হয় কিনে গিয়ে আমাগো এই সমস্ত জায়গায় এরকমই হয়। এক একবার এক এক বছর এক এক রকম মাছ হয়। এক একবার তেলাপোয়া বেশি হয়, ফলি হয়। আবার এবছর আবার ওই তো নোরা ফেকা মাছি 2 বছর ধরে নেই বেশি, তাই না? হুম এক ফিরে হয়েছিল কি জানি কয় গ্লাস কাপ, গ্লাস কাপ বেশি এই বড় বড় গ্লাস কাপ, বাপরে বা বাপ। কয় খিরি আরেক ফিরে হয়েছিল নোরা ফেকা, কত বড় বড় হয়েছে মনে নেই, লাঞ্চটা আবার ধরা এগিনেই এত বড় বড় হয়েছে ফেকা, এই মানে কাতল। জলের নাকি সম্পর্ক আছে যে ফিরে আগে জলে হ্যাঁ জল মেলা হইয়া থাকে অনেক দিন। এখানে তো পরে আইছে ঠিক, দীর্ঘায় তো আগে জল কম আসা এখানে পরে একটু জল হয়েছে তাই তো একটু কইছে তাহলে তাও ছোট থাকতো। এখন বড় বড় পিস খাইতে গেছে ভালো লাগে না, ছোট ছোটই করলাম। এটা ভালো বুদ্ধি কত মাছ ভালো লাগে না, মেয়ে ডরিয়া তো খাইনি ছোট পিস আর খাইও না। বড় পিস দিয়ে চাল খাই নাই। ঠিক আছে কাটতে থাক আমি অন্য কাম করি। হ্যাঁ সব ঠিক এইটা নই। রান্না বাড়ি করছি কি জেঠার বাড়িতে আবার মেলা দিব, যেবার নিয়ে গেছি তো রাত্রিবেলা ওই জায়গায় খাওয়া দাওয়া হইব। এমনি গেছি আইসের নিমন্ত্রণ করে গেছি, হুম ডাল ভাত হুম খিচুড়ি না, চিন্তা নেই কোনো। আমি তো খিচুড়ি তো ডরে গেছে যে হুম খিচুড়ি না, ডাল স্বাদ। তো আজকেও জেঠার বাড়ি নিয়ে যাওয়া মানে মাছ টাছ কেটে রেডি হই, সন্ধ্যাকালে যাবো। আমার তো বাড়ির কাজকর্ম শেষ না হলে যে আর না কয়ে দিছি জেঠারে সব কেটে নিয়ে। তো এই তো দেখতে দেখতে রাত হয়ে গেল কাজকর্ম করতে করতে। তো এই যে রেডি, উনি যাইব হইলো পোলারে আনবার নিকে এই নে, তারপরে যে ঠাকুর বাড়ি যাইব, পামু নগে যাবে নিছি। তো এই তো এই যে আমি রেডি হয়েছি আর ঠান্ডা বাতাস ছাড়ছি ভালো রকম। হ্যাঁ বুঝা যাচ্ছে যে শীতে ফেলেছি না, উত্তরমুখী করে হাওয়া ফেলছি। আর আকাশে প্রচুর তারা, কালকে রোদ উঠবো, সমস্যা নেই, নাও যাই। তো এখন তো রাত্রিবেলা দেখা যাবে না রাস্তাঘাটে, তো একবারে জেঠাকে বাড়ি যাই, তারপরে করি আবার কীর্তন শুরু হইব, একটু খাওয়া দাওয়া হইব, সবই শেয়ার করবো একটু একটু করে। তো এই তো জেঠার বাড়ি এসে গেছি, গান শুরু হয়ে গেল। পাগলের মেলা, তিন নাথের মেলা।
কারেন্ট নেই, অন্ধকার। অন্ধকারের মধ্যে প্রসাদ পাচ্ছে সবাই। গ্রামগঞ্জে এটাই সমস্যা, কারেন্ট গেলে অন্য কোনো ব্যবস্থা নেই, অন্ধকারের মাধ্যমে প্রসাদের পরে নিরামিষ ভাতের ব্যবস্থা আছে। এগারোটা তো বাজে প্রায়, এই বই এখন কারেন্ট।
মনে করি কই আগুন দেখা যা সামনে যা আগুন দেখা আর এসে দাঁড়িয়ে কিছু দেওয়া যাবে না। কম করে মাখাতি বাসনা কম করে মাখাতি আবার নেবা না আমার কথা ভাই কয় যে মুড়ি না দিলে যে ধরন দেবো না আলাদা বাড়াইলু করে এই লোকজন খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। রাত অনেক হয়েছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন এই বলেই আজকের এই ভিডিও শেষ করছি।